আজ ছিল আমার শম্ভুনাথ কলেজের শেষ পরীক্ষা। সবার জন্য ওয়েট করছিলাম। গাড়ি চলে আসা মাত্রই উঠে পড়লাম আর বেরিয়ে পড়লাম কলেজ যাওয়ার জন্য। আজকে কিন্তু ওয়েদারটা প্রচন্ড গরম ছিল, আর এই গরমের ওয়েদারে ওখানে পৌঁছেই খেয়ে নিলাম গরম গরম পুরি। পুরিটা খেলাম যেহেতু লাস্ট পরীক্ষা সেই জন্য। আর এই ছিল আমাদের সেই শম্ভুনাথ কলেজ। তখনও ব্যাগ রাখতে বলেনি বলে সবার একটা ভিডিও ক্যাপচার করে নিলাম, যেহেতু এটা লাস্ট পরীক্ষা ছিল তাই সবাই কি কি করছে তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। পরীক্ষা থেকে বেরোনোর পরে আমার এই বান্ধবী একটু ইমোশনাল হয়ে পড়েছিল, আর ওকে বাড়ি যেতে হবে। সবাই মিলে আমরা কয়েকটা ভিডিও আর ছবি তুলে নিলাম। কলেজের সামনের দোকানটা থেকে নিয়ে নিচ্ছিলাম খাবার। এখানে আমরা সবাই মিলে রোল অর্ডার করেছিলাম, আর আজকে চিকেন রোল খাওয়ার একদমই ইচ্ছা ছিল না, সবাই এগ রোলই খাচ্ছিলাম। এখানে আমার সব বন্ধুরা অলরেডি খাচ্ছে, আর আমিও এক পিস এগ রোল নিয়ে নিয়েছিলাম, তবে এটার টেস্ট কিন্তু একদমই ভালো ছিল না। তারপর সবাই মিলে রাস্তায় খেতে খেতে চলে যাচ্ছিলাম আর একটা জায়গার উদ্দেশ্যে। যেহেতু আজ লাস্ট এক্সাম তাই আমরা গেছিলাম এখানে ফুল্লরাতলার মন্দির কিন্তু একদমই কাছে। প্রথমবার যখন এই মন্দিরটা এসেছিলাম তখন খুব একটা ঘোরাফেরা হয়নি, তবে এইবারে এসে বেশ ভালোভাবে ঘুরলাম। এখানে একটা শিব ঠাকুরের মন্দির ছিল আর মাঝখানে ছিল মা ফুল্লরার মন্দির। মন্দিরটা দেখতে ভীষণই সুন্দর, আর সেই রকম কিন্তু পজিটিভ এনার্জি ফিল হচ্ছিল। ভেতরে একটা বিয়েও হচ্ছিল, যে কারণে খুব একটা ভেতরে ঢুকতে পারিনি, ভিডিওর মাধ্যমেই দেখলাম ঠাকুরকে। তারপর চলে এলাম কুন্ডুর এখানে। এই কুন্ডুর জল কিন্তু ভীষণ গরম ছিল, তবে বলে নাকি কুন্ডুর জল মাথায় নিলে সব রকমের রোগ দূর হয়ে যায়। তারপর মন্দিরের ভেতরটায় যেই এলাম দেখছি প্রচন্ড ভিড় হয়ে গেছে, যেহেতু একটা বিয়ে চলছে। আর মন্দিরের বাইরে থেকে নিয়ে নিলাম দুটো আইসক্রিম, আর আমার বান্ধবী এখানে বাটি আইসক্রিম খাচ্ছিল। তারপর মন্দিরের ঠিক বাইরে এই জায়গাতে কিন্তু কিছুজন গান বাজনা করছিল। রাস্তায় আস্তে আস্তে আমার বান্ধবী নাচ করছিল। আর তারপর বোলপুর ফিরে আমি খেয়ে নিলাম বিরিয়ানিওয়ালা থেকে বিরিয়ানি। যেহেতু আজ লাস্ট এক্সাম তাই কিছু ভালো খেতে হবে, সেই জন্য বিরিয়ানি খেতে গেলাম। আর এটা তো আমার ফেভারিট খাবার, তোমরা জানোই। খেতে কিন্তু ভীষণ ভালো লাগলো। তারপর বাড়ি ফিরে দেখলাম আমার এতদিনের অপেক্ষার ফল আমার বাড়িতে চলে এসেছে। এই হচ্ছে আমার সেই দামি বোতল, যেটার জন্য আমি এতদিন ধরে ওয়েট করছিলাম। এটার দাম ছিল 460 টাকা। মিশো থেকে নিয়েছি বলে কম পড়েছে, এটা যদি অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে নিতাম আরো বেশি পড়তো। বাট এটার কোয়ালিটি কিন্তু প্রচন্ড ভালো ছিল, মানে এত ভালো কোয়ালিটি যে কি বলবো। দেখা হবে আবার কাল একটা নতুন ভিডিওর সাথে। গুড বাই, স্টে টিউনড।